হ্যালো গাইস, দেখো এখন আমরা চলে এসেছি দীঘা। দীঘা একদম কাছাকাছি চলে এসেছি। দেখতেই পাচ্ছ দীঘার রাস্তাঘাট জল হয়েছে। আজকেই জল হয়েছে, প্রচুর পরিমাণে জল হয়েছে, তাই আমাদের বাসটা আসতে খুব দেরি হলো। এখনও যাচ্ছি বাসের মধ্যেই। এবারে আমরা ঢুকে পড়লাম ওল্ড দীঘা। এটা হলো ওল্ড দীঘা, দেখতেই পাচ্ছ ওল্ড দীঘা, এই যে বিশ্বভারতী লেখা আছে ওখানটা। আর এটা ওল্ড দীঘা দেখতেই পাচ্ছ। পার্কটা দূর থেকে দেখাচ্ছি তোমাদের একটু। পার্কটা দেখতেই পাচ্ছ, এটা ওল্ড দীঘা। আর এখানে দেখো বিশাল বড় বড় দুর্গাপূজার প্যান্ডেলও শুরু হয়ে গেছে দীঘাতে। এখন আমরা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, জলের কারণে বাসটা লেট হয়ে গেল। রাস্তা দিয়ে যাচ্ছি আর দেখো কত সুন্দর লাগছে না, এই পার্কটা দেখো কত সুন্দর লাগছে। এটা আমরা নিউ দীঘা ঢুকছি, আমরা ওল্ড দীঘা থাকবো না, আমরা নিউ দীঘা ঢুকছি। আর যেতে যেতে দুপাশারই তোমাদের একটু দেখালাম। এই যে ঝাউবনটা, এখানটা বনটা পড়ে, ঝাউবনটাকে দেখালাম একটু। রাস্তাঘাট কত সুন্দর লাগছে। এরপরই দেখো জগন্নাথের, জয় জগন্নাথের মন্দিরটা তোমাদের একটু দেখাবো। বাস থেকেই দেখাবো, আমি বাস থেকেই ভিডিওটা করছি। এদিকে নতুন পার্ক এটা হয়েছে, এই পার্কটা, এটা পার্ক হয়েছে নতুন। আর এরপরই দেখো তোমাদের দেখাচ্ছি জয় জগন্নাথের মন্দিরটা একটু শেয়ার করব। তারপরে তো যখন আসবো, তখন রুম থেকে যখন আসবো তখন দেখাবো। এই দেখো এটা হচ্ছে জয় জগন্নাথের গেটটা পার হলাম। আর এই সাইডটা একটু ভালো করে দেখো, এই হলো জয় জগন্নাথের মন্দির। দূর থেকে দেখো, দেখতে পাচ্ছ এই জয় জগন্নাথের মন্দির। কত সুন্দর লাগছে পরিবেশটা, সকালের পরিবেশ খুব সুন্দর লাগছে। বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তাই এখানে লোকজন নেই। বৃষ্টির কারণে লোকজন আসেনি, নাহলে সকালবেলা প্রচুর লোকজন আসে মর্নিং করতে এসে জয় জগন্নাথ দর্শন করে। আর বৃষ্টির কারণে আজকে লোকজনটা কম আছে। আমরা এখন নিউ দীঘায় তো প্রবেশ করবো বলে যাচ্ছি, বাসটা যাচ্ছে। আমি বাসের মধ্যে দিই জয় জগন্নাথের একটু ছবিটা তোমাদের শেয়ার করলাম, তোমরা একটু দেখতে থাকো। কালকে রাত 11টার সময় গাড়িতে উঠেছিলাম, আর আজকে দীঘায় এসে পৌঁছালাম 6:30। দীঘা থেকে দীঘায় এসে পৌঁছে গেলাম 6:30। আর তোমার দাদা ভাইয়ের ওই দূরে ওখানেতে চা খাচ্ছে, এইবার লজেতে গিয়ে উঠবো। চলে আসলাম রুমের ভেতর, আমরা হোটেলের মধ্যে চলে আসছি। আর আমরা রুমও পেয়ে গেছি। আর তোমাদের দাদা ভাই আলা হয়ে গেছে, যার আলা হওয়ার কথা, মানে আমার আগেই তোমার দাদা ভাই আলা হয়ে গেছে। দেখো সবাই মিলে বসে আছি রুমের মধ্যেতেই, সবাই বলে বসে আছি। আর আমি একটু রুমটাকেও দেখিয়ে দিলাম। রুমটা কিন্তু অনেক সুন্দর, বারান্দা আছে। আর এই জানালা দিয়েই কিন্তু অনেক সুন্দর একটা পার্কে আছে। আর রুমের ভেতর থেকেই কিন্তু দেখা যাচ্ছে এখানে চা চলে আসছে। তাহলে আমরা চা খেয়েই যাবো। তোমরা সব খাও।